এই মসজিদ নির্মাণ করেছেন, এই বাইতুল মুকদ্দাস। এটা কোরআন শরীফে পরবর্তীতে বাইতুল মুকদ্দাসকে কোরআন শরীফ ঘোষণা করা হয়, এর নামকরণ করা হয় আল মসজিদুল আকসা। এই আল মসজিদুল আকসা এখানে কোরআন শরীফে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। তাহলে বাইতুল মুকদ্দাস প্রথমে ছিল, তারপরে এটা নামকরণ করা হলো মসজিদুল আকসা। তাহলে ব্যবধানটা পেলাম হারাম আর এটার ব্যবধানটা পেলাম 40 বছর। এটা ফিলিস্তিন অবস্থিত। এটা যদি সোজা পথ নির্ধারণ করা হয়, মক্কা থেকে সোজা একদম যদি উত্তর দিকে পথ নির্ধারণ করা হয়, সে মক্কা থেকে সোজা উত্তর একটু হালকা বাঁকা করে উত্তরে গেলে একদম ভূমধ্যসাগরের তীরে সেই বাইতুল মুকদ্দাস ফিলিস্তিনে সেই অবস্থিত। এটা 2000 কিলোমিটার। এটা মসজিদ আকসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অংশের মধ্যে এই পথ অতিক্রম করেছেন অল্প সময়। কেমনে সম্ভব? যেমনে চালাই তেমনে সম্ভব। চালানেওয়ালাকে আল্লাহ। আল্লাহ যদি নিয়ে যায় কেমনে সম্ভব? এটা প্রশ্ন কেন আসবে? এটা তো নাস্তিকরা প্রশ্ন করবে। 1000 বছর আগে এটা কেমনে সম্ভব? আমরা এখন যাইতে সময় লাগে 3 ঘন্টা প্লেনে, আর 1000 বছর আগে এটা কেমনে সম্ভব? যিনি পাঠাইছেন ইনার দ্বারা সম্ভব। এটা রাতের অল্প সময় ওখানে গেছে, আর ওখানে গিয়ে ওখান থেকে আবার ফজর হতে হতে রাতের অংশের মধ্যেই ঘরে চলে আসছেন। সুবহানাল্লাহ। চাচাতো বোন উম্মু হানির ঘরের মধ্যে ছিলেন, আর সেখানে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, ঘুমের থেকে উঠালেন, উঠেই হাজেরি ইসমাইলের মধ্যে নিয়ে গেলেন। হাজেরি ইসমাইল কোনটা? হাজেরি ইসমাইল হচ্ছে কাবা ঘরের এই যে রাউন্ড যে জায়গাটা রয়েছে সেটা, এই রাউন্ড ঘরটার মধ্যে সেখানে নিয়ে আসলেন উম্মু হানির ঘর থেকে কাছে। এখন তো কাবা ঘরের বিশাল এরিয়া, যেখানে জামাতে নামাজ আদায় করলে 40 লক্ষ মানুষ একসাথে জামাত আদায় করতে পারে। বলবেন না সুবহানাল্লাহ? আর আগে ছিল কাবা ঘর আর চারিদিকে মানুষের বসতি। এটা কাবা ঘর আর চারিদিকে মানুষের বসতি। সেখানে বিভিন্ন প্রকারের বসতি এলাকা, এই পাশে এলাকা, বিভিন্ন এলাকা ওই গোত্রের মানুষ, ওই পাশে ওই গোত্রের মানুষ, ওই পাশে ওই গোত্রের মানুষ, ওই পাশে ওই গোত্রের মানুষ। যে গোত্রে যেটা যেখান থেকে মেহমান আসে সেই গোত্রে বসবাস করে কাবা ঘরকে কি করতো? তোয়াফ করতো। আমরা এখন বাংলাদেশ থেকে যদি যাই, তাহলে বাংলাদেশ থেকে কোনো আমাদের আত্মীয় একটা সৌদি আরব বসবাস করে উইথ ফ্যামিলি, তাদের ঘরে যদি আমরা বেড়াইতে যাই, মেহমান হই, সেই রকম ওই সময় এখন মেহমান হইতে গেলে 15 কিলোমিটার দূরে অথবা জেদ্দায় মেহমান হতে হবে, অথবা সরাইয়া বিভিন্ন ওই আবাসিক এলাকা, যেখানে সৌদি আরবের মানুষগুলো আবাসিক এলাকা বসবাস করে, এই দূরে যেতে হবে মেহমান হতে। আগে ওই কাবা ঘরের আশপাশ সকলেই বসবাস। এই হেজরি ইসমাইল যেটা পুরানো, যেটা রাউন্ড আছে, এটা হচ্ছে হেজরি ইসমাইল। আচেতন অবস্থায় তখন তিনি জাগ্রত হলেন, সবকে সদর করা হলো। সবকে সদর মানে ওপেন করা হলো। এটাকে ওপেন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতকে ধুয়ে কি করে দিলেন? আবার বসিয়ে দিলেন। কারা? আল্লাহর ফেরেশতারা। কেন? এখন দীর্ঘ পথ অতিক্রম করতে হবে। আমরা হজে গেলে 2 মাস আগে, 1 মাস আগে একটা টিকা দেয়, এখন 2-3টা দিয়ে দেয়, বিভিন্ন টিকা, যে এই পথ